হ্যালো বন্ধুরা, এখন কথা হয় পরাণ সুন্দরী মুভির ফার্স্ট লুক টিজার নিয়ে। এর আগে আমরা একটা যখন অ্যানাউন্সমেন্ট করি তখন টিজার পেলাম, লাস্ট টাইম একটা রিভিউ করেছেন, ডেফিনেটলি এখন তোমরা চেক আউট করতে পারো। যদিও এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, ওই যে টিজারটা দিচ্ছিল প্রথম যে গ্লিমস, সেটাই যে পোস্টারটা, সেই পোস্টার রেখেছে, বাট এখানে কিন্তু ক্যারেক্টার আমরা কিছু ইমেজেস পাই। গানটা আরেকটু বাড়িয়ে শোনা, আমাদের শুধু একদম তখন শোনা হচ্ছিল, থেকে আরেকটু গানটা বাড়ানো হয় এবং কিছু সিনও আমাদের দেখানো মুভির, যে কিছু একটা ইনফরমেশন কিন্তু পাওয়া যায় কোনো ডায়লগ ছাড়া। এবার ফার্স্ট অফ অল এখানে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটা প্রডিউস করছে ম্যাডাফ্লিক্স, ঠিক আছে। ম্যাডাফ্লিক্স রিসেন্ট টাইমে যা কাজ করেছে সবার ওদের থেকে এক্সপেকটেশন বিশাল বেশি, বিকজ স্ত্রী ইউনিভার্সটা ক্রিয়েট করা, ঠিক আছে। প্রত্যেকটা মুভি, যে ধরনের মুভিগুলো এর আগে যেগুলো বানিয়েছে, ঠিক আছে, সোশ্যাল ম্যাচ টাইপের, বালা থেকে শুরু করে সুবহান সাবধান, এবং অনেক ভালো ভালো মুভি যদি দেখো তুমি ওদের লিস্টে, প্রত্যেকটা ভালো। আর নেক্সট যে ফিউচার মুভি বা সেগুলো বেশ একটু ডিফারেন্ট কিছু ট্রাই করছে, তো ওদের প্রত্যেকটা মুভিতে কিছু ডিফারেন্ট নতুনত্ব থাকে এবং মানে চুরি করা না বা রিমেক করা না, নতুন ধরনের কিছু ওরা নিজেরা ইনভেন্ট করার চেষ্টা করে, যেটা খুবই ভালো জিনিস। এবং তার জন্য ওরা এখন বলতে গেলে ওয়ান অফ দ্য প্রফিটেবল প্রোডাকশন হাউস, যেখান থেকে লোকজনেরও বেশ এক্সপেকটেশন থাকে ভালো কিছু বানাবে। তো এই যে প্রথম আমি লুকটা পেয়েছেন, তারপরে এখন এই ফার্স্ট লুকটা আমরা দেখলাম, দেখার পর আমার যেটা মনে হলো, আমরা অনেকে না ভালো করে রোম্যান্টিক মুভি দেখি না, ঠিক আছে। তো রোম্যান্টিক মুভি কিন্তু আমার মনে হচ্ছে এটা রমকম এবং কমেডির থেকে বেশি করে রোম্যান্সটা বেশি রাখা হবে, আই গেস, বিকজ এটা একটা প্রপার রোম্যান্টিক মুভি হবে বলে আমার কিন্তু মনে হচ্ছে। এবার সাউথ ইন্ডিয়ান রোম্যান্টিক মুভি যে কথা আমি বলি এখানে, বিকজ এই যে পুরো গেট আপটাদের নাম, লোকেশন দেখানো হচ্ছে, স্টার্টিংও যেটা আমরা পোস্টার দেখি সেখান থেকেও বোঝা যায় যে পুরো ব্যাপারটা কিন্তু সাউথ ইন্ডিয়ান ব্যাপার রাখা হয়েছে, সাউথ ইন্ডিয়ান ইনফরমেশন রাখা হয়েছে। এখানে যে বইটার নাম আছে পারাম সুন্দরী, পারাম ছেলেটার নাম সুন্দরী মেয়েটার নাম, তো এরকম কিছু একটা বিষয় রয়েছে। এবার এই মুভিটা না কম্পেয়ার যদি করতে হয়, আমি বলতে পারি তুমি টু স্টেজ কাইন্ড অফ বলবো। টু স্টেজ যদিও এখানে দুটো স্টেজ নিয়ে হচ্ছিল, তার মধ্যে সাউথ একটা ব্যাপার ছিল, তো টু স্টেজের কাহিনীটা কিছু ধরতে পারো, বা চেন্নাই এক্সপ্রেসও কিছু ধরতে পারো, বিকজ এখানে টু স্টেজের মতন মেবি ছেলেটা অন্য জায়গাতে হলেও হতে পারে, ঠিক আছে। তো সেরকম কাহিনী হতে পারে, মেয়েটা হয়তো সাউথের মেয়ে, আর পুরো লোকেশনটা পুরো সাউথ। এখানে ওখানে যেরকম আরো দুটো লোকেশনে যাওয়া হয়েছিল, এখানে আই থিঙ্ক পুরোপুরি সাউথেই থাকা হবে, সেটা একটা বিষয়। আরেকটা জিনিস হচ্ছে চেন্নাই এক্সপ্রেস ধরতে পারো, বিকজ এখানে কিছু ম্যারেজের বিষয় দেখলাম, অনেক লোকজন, ঠিক আছে, একটা ফ্যামিলি পার্টি চলছে, দেন একটা কিছু ব্রেকআপ হচ্ছে বা সামথিং, ছেলেটার পিছনে প্রচুর লোক গ্রাম দৌড়াচ্ছে, তো এই জিনিসটা আবার চেন্নাই এক্সপ্রেস তুমি কিছু ভাবতে পারো। এবং আরেকটা বিষয় আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে যে গানটার যে ফ্লেভারটা পেলাম না, যে গানটার যে সুদিংনেসটা আছে না, এটা না রোজ হচ্ছে এ হাসি বাদিয়া, এই গানটা মনে আছে, ওই গানটা রোজার গানটা ওই রকম একটা ফ্লেভার কিন্তু পেলাম, ঠিক আছে। তো গানটা সুন্দর, ম্যাডাক ফিল্মস রয়েছে। এবার সিদ্ধার্থ মালহোত্রা খুব রেয়ার ফিল্ম ভালো হয়, ঠিক আছে। আর জাহ্নবীর থেকেও খুব বেশি এক্সপেকটেশন, তবুও বলবো যেহেতু ম্যাডাক ফিল্মস রয়েছে, একটা প্রপার লাভ স্টোরি কিন্তু অনেক দিন দেখি না। তো আই হোপ এটা একটা বেশ ভালো মুভি হবে। 25 জুলাই রিলিজ করছে। তো আমার তো পিছে টাকা, যারা রোম্যান্টিক মুভি দেখতে পছন্দ করে, গার্লফ্রেন্ড একটা মুভি দেখতে ভালোই লাগে, ঠিক আছে, তো তার জন্য কিন্তু একটা ভালো ট্রিট হতে পারে। তো তোমরা এই ফার্স্ট দেখে তোমার কেমন লেগেছে আমার কমেন্টে ইস্যু জানাতে পারো। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও। গুড।